মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। অন্যদিকে খামেনির মৃত্যুতে ফুঁসে উঠেছে পুরো ইরান, আর তাই মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে অস্থিরতা আর উদ্বেগ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এ অঞ্চলে অন্তত 19টি স্থানে মার্কিন সামরিক স্থাপনা আছে এবং বর্তমানে প্রায় 40 থেকে 50 হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সম্মুখ সদর দপ্তর হিসেবেও কাজ করে। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন ঘাঁটিতে প্রায় 9,000 সামরিক ও বেসামরিক কর্মী আছে এবং এটি মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্র। কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থান করছে প্রায় 13,500 মার্কিন সেনা, যা বড় লজিস্টিক ও কমান্ড হাব হিসেবে ব্যবহৃত হয়। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে প্রায় 3,500 সেনা রয়েছে। ইরাকের এরবিল বিমান ঘাঁটি ও অন্যান্য স্থাপনা মিলিয়ে প্রায় 2,500 মার্কিন সেনা অবস্থান করছে। জর্ডানে প্রায় 3,800 সেনা রয়েছে, যাদের বড় অংশ মোতায়েন রয়েছে মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে। সৌদি আরবে প্রায় 2,700 মার্কিন সেনা রয়েছে, যাদের প্রধান ঘাঁটি রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এছাড়া তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। এদিকে এই শক্ত অবস্থানের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনা চরমে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহরে বিমান হামলা চালায়। হামলার পর তেহরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হয়। পরিস্থিতির জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিভিন্ন দেশ নিজ নাগরিকদের সতর্ক করেছে, কেউ কেউ দ্রুত অঞ্চল ছাড়ার নির্দেশও দিয়েছে। এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের উপর হামলা হলে পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন স্থাপনাগুলোই হবে তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর নিউজ।